জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামজা লাম জবর আল, আল। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামিম জবর হ্যাম, আল হ্যাম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ডাল পেশ দু, আল হ্যামদু। সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। মাদ্রাসার ছাত্রদের মতো বানান করে কোরআন শিক্ষার আজকের প্রথম পর্বে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম। আজকের পর্বে আমরা সূরা ফাতিহা বানান করে শিখব ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার ছাত্রদেরকে তাজবিদ সহ যেভাবে বানান করে কোরআন শিখিয়ে থাকি, সেইভাবেই আপনাদেরকে বানান করে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। কোথায় টান হবে, কোথায় গুন্না হবে, বিস্তারিত সব ইনশাআল্লাহ। আমরা সাধারণ মানুষ বেশিরভাগ যে ভুলগুলো করে থাকি, যেমন কোথায় এক আলিফ টান হবে, কোথায় তিন আলিফ টান হবে, কোথায় চার আলিফ টান হবে, কোথায় গুন্না হবে, কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে না, ইত্যাদি আরও অনেক ভুল করে থাকি। আমি আপনাদেরকে এমন সিস্টেমে কোরআন মাজিদ বানান করে শিখাবো, আপনারা তাজবিদ সহ সহি শুদ্ধভাবে টান গুন্না চিনে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা যদি অনলাইনে সরাসরি আমাদের কাছ থেকে কোরআন শিখতে চান, মাত্র 30 দিনে কোরআন শিখে আমাদের একটি কোর্স আছে। ওই কোর্সে মাত্র 30 দিনে আরবি 29টি হরফ থেকে শুরু করে তাজবিদ সহ সম্পূর্ণ কোরআন তেলাওয়াত শেখানো হয়। আমরা জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস করিয়ে থাকি। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ক্লাস করানো হয়। আপনারা যারা কোরআন শিখতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে ও ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামজা লাম জবর আল, আল। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামিম জবর হ্যাম, আল হ্যাম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ডাল পেশ দু, আল হ্যামদু, আল হ্যামদু। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লাম লাম জের লিল, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম খারা জবর লা, লিল্লা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রবা জবর রব। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। বালাম জের বিল। আর হ্যাঁ, এখানে যে আলিফ দেখতেছেন, আলিফের উপর জবরজের পেশ কোনো কিছু নাই। যেই হরফের উপর জবরজের পেশ কোনো কিছু থাকে না, ওই হরফকে পড়া যায় না। তাসদিদওয়ালা হরফ প্রথম তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। বালাম জের বিল, রব্বিল, রব্বিল। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইন খারা জবর আ, রব্বিল আ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লাম জবর লা, রব্বিল আলা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম ইয়া জের মি, রব্বিল আলামিন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়।
নুন জবর না, রব্বিল আলামিনা। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফে জজম দিয়ে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন মিম ইয়া নুন জের মিন, রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আয়াতের শুরুতে আলিফ আসিলে, আলিফের উপর জবর জের পেশ কোনো কিছু না থাকলে ওই আলিফকে জবর দিয়ে পড়িতে হয়। আমি আবারও বলছি, আয়াতের শুরুতে যদি আলিফ আসে, যদি আলিফের উপর জবর জের পেশ কোনো কিছু না থাকে, ওই আলিফকে জবর দিয়ে পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হামজা র জবর আর, জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। র হা জবর রহ, আর রহ। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা, আর রহ মা। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। নুন র জের নির, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। র জবর র, নির র। আর রহমানির র। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হায়াজির হি, র হি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মিম জের মি, রহিমি। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন হায়া মিম জের হিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মিম খারা জবর মা, এক জবর এক জের এক পেশকে হরকত বলা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লাম জের লি, মালি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কাফ জের কি, মালিকি। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। ইয়া ওয়াও জবর ইয়াউ। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। মিম দাল জের মিদ, ইয়াউ মিদ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দাল জের দি, ইয়াউ মিদ্দি। নুন এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জের নি, ইয়াউ মিদ্দিনি। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন দাল ইয়া নুন জের দিন, ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হামজা ইয়াজের ই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা। জজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। নুন আইন জবর না,
এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা পেশ বু, না বু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দাল পেশ দু, না বুদু, না বুদু, ইয়াকা না'বুদু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়াও জবর ওয়া, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হামজা ইয়াজের ই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কাফ জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। নুন সিন জবর নাস, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা, নাস তা, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইন ইয়া জের আই, নাস্তাঈ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন পেশ নু, নাস্তাঈনু, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন আইন ইয়া নুন জের আইন, নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামজা হাজের ইহ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দাল জের দি, ইহ দি, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আমি আবারও বলছি, যেই হরফের উপর জবর জের পেশ কোনো কিছু থাকে না, ওই হরফকে পড়া যায় না। যেমন এখানে আলিফ লাম এগুলো দেখতেছেন, এগুলোর উপর হরফ জবর জের পেশ কোনো কিছু নাই, যেহেতু এই জন্য এগুলোকে পড়া যাবে না। নুন সদ জবর নাস, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সদ জের সি, সদ জের সি, ইহদিনাস সি, ইহদিনাস সি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। র আলিফ জবর র, ইহদিনাস সিরাত, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তলাম জবর তল, ইহদিনাস সিরাতাল, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। মিম সিন পেশ মুস, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা, মুস্তা, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। কফ ইয়া জের কি, মুস্তাকি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মিম জবর মা, মুস্তাকিমা, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন কফ ইয়া নু, কফ ইয়া মিম জের কিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। সদ জের সি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। র আলিফ জবর র, সিরা,
তাজদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তলাম জবর তল, সিরাতাল, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। লাম জবর লা, সিরাতাল্লা, সিরাতাল্লা। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জাল ইয়া জের জি, সিরাতাল্লাযী, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জবর না, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামজা নুন জবর আন, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আইন মিম জবর আম, আন, আম, আন, আম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তা জবর তা, আন আমতা, আন আমতা, সিরাতাল্লাযীনা আন'আমতা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আইন জবর আ, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। লাম ইয়া জবর লাই, আলাই, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। গইন ইয়া জবর গই, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। র লাম জের রিল, গয়রিল, গয়রিল, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। মিম গইন জবর মাও, গয়রিল মাও, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দদ ওয়াও পেশ দু, গয়রিল মাগদু, গয়রিল মাগদু। জেরের এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। বা জের বি, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আইন জবর আ, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। লাম ইয়া জবর লাই, আলাই, জজমুল হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। ওয়াও জবর ওয়া, তাজদিদওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আমি আবারও বলতেছি, যে হরফ উপর জবর জের পেশ হয় না ওই হরফগুলোকে পড়া যায় না। যেমন এখানে আলিফ লাম আসছে, কোনো জবর জের পেশ নেই, এই জন্য এগুলোকে পড়া যায় না। এগুলো লেখার সৌন্দর্যতে দেওয়া হয়, কিন্তু পড়া হয় না। লাম দদ জবর লাউ, ওয়ালাব, ওয়ালাব, মদের হরফের উপর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ আসিলে মদে লাজিম হরফি, মদে লাজিম কালমি মুসাক্কাল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। এই মাদটাকে বলে মদে লাজিম কালমি মুসাক্কাল। যদি মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ আসে তাহলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন দদ আলিফ লাম জবর দল, দদ আলিফ লাম জবর দল, ওয়ালাদ দল। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়।
লাম ইয়াজিরলি ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন। এক জবর এক দীর্ঘ এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। নুন জবর না, ওয়ালাদ-দাল্লিন। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফকৃত হরফকে জজম দিয়ে 3 আলিফ টানে পড়িতে হয়। যেমন লাম ইয়া নুন জের লিন ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার টানা রিডিং পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আজকের পর্ব এতটুকুই। ভিডিও শেষ করার আগে সবার কাছে অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনাদেরকে যেই কোর্সের কথা বলেছি মাত্র 30 দিনে কোরআন শিক্ষা, যারা মাত্র 30 দিনে সহিহ শুদ্ধভাবে তাজবিদ সহ মাদ গুন্না চিনে কোরআন শিখতে চান, ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারে আছে, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ মাত্র 30 দিনে কোরআন শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।